হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তালান্টাস 50-day অনলাইন ক্র্যাশ কোর্স। আজকে আমরা চলে এসেছি এই ক্র্যাশ কোর্সে ডে 29-এ। অ্যান্ড আমরা আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স। তাহলে আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অফ জিনস ডাজ নট টেক প্লেস ওয়েন। ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট একটা মেন্ডেলিয়ান ল, যেটা অনুযায়ী একটা জিন পেয়ার যখন sorted হয় into a gamete, সেই সর্টিংটা would be irrespective of another gene pair. দুটো জিন পেয়ার ইন্ডিপেন্ডেন্টলি সর্টেড হবে টু ইচ অফ দ্য গ্যামেটস। তাহলে এখানে বলেছে উইচ ডাজ নট মানে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অফ জিনস ডাজ নট টেক প্লেস ওয়েন। অপশন এ, জিনস আর লোকেটেড অন হোমোলোগাস ক্রোমোজোমস। অপশন বি, জিনস আর লিঙ্কড অ্যান্ড লোকেটেড অন সেম ক্রোমোজোম. Option C, genes are located on non-homologous chromosomes. And option D, all of the above. বেসিক্যালি জিনস একমাত্র ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টেড হবে না যখন তারা লিঙ্কড, অর্থাৎ তাদের মধ্যে ডিস্টেন্সটা এতটাই কম যে সেই জিনগুলো যখন ট্রান্সফার্ড হবে, যখন ইনহেরিটেড হবে, তখন তারা একসঙ্গে ইনহেরিটেড হবে। তো এখানে আমাদের কারেক্ট অপশনটা হচ্ছে অপশন বি, genes are linked and located on the same chromosomes. Next, extranuclear inheritance occurs in. Extranuclear inheritance বলতে বোঝায় আমাদের নিউক্লিয়ার জেনেটিক ম্যাটেরিয়ালের বাইরে যে জেনেটিক ম্যাটেরিয়ালটা, সেইটার ইনহেরিটেন্স। অপশন এ দেওয়া আছে পেরক্সিজোম অ্যান্ড রাইবোজোম, অপশন বি ক্লোরোপ্লাস্ট অ্যান্ড মাইটোকন্ড্রিয়া, অপশন সি মাইটোকন্ড্রিয়া অ্যান্ড রাইবোজোম, অপশন ডি ক্লোরোপ্লাস্ট অ্যান্ড লাইসোজোম। আমরা জানি যে নিউক্লিয়াস ছাড়া আর দুটো এমন অর্গানেল আছে যাদের নিজস্ব ডিএনএ রয়েছে, জেনেটিক ম্যাটেরিয়াল রয়েছে, এবং সেই দুটো অর্গানেল হচ্ছে ক্লোরোপ্লাস্ট অ্যান্ড মাইটোকন্ড্রিয়া। তাহলে এক্সট্রা নিউক্লিয়ার ইনহেরিটেন্সও আমরা এই দুটো অর্গানেলেই দেখতে পাবো। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, ক্লোরোপ্লাস্ট অ্যান্ড মাইটোকন্ড্রিয়া। নেক্সট, টেস্ট ক্রস ইনভলভস অপশন এ, crossing between two F1 hybrids. Option B, crossing the F1 hybrid with a double recessive genotype. Option C, crossing between two genotypes with dominant trait. Option D, crossing between two genotypes with recessive trait. আমরা টেস্ট ক্রসটা ইউজ করি বেসিক্যালি যখন আমাদের কোনো একটা পার্টিকুলার একটা ইন্ডিভিজুয়ালের জেনোটাইপটা জানতে হয়। তো সেই জন্যে টেস্ট ক্রসটা সবসময় এমন ইন্ডিভিজুয়ালের সঙ্গে করা হয় যারা আমাকে বুঝতে হেল্প করবে আমার ফার্স্ট ইন্ডিভিজুয়ালটার জেনোটাইপটা কী। তো এমন ইন্ডিভিজুয়ালস অবশ্যই ডাবল রিসেসিভ হবে, যারা কখনোই এক্সপ্রেসড হবে না, এবং তাদের এক্সপ্রেশনটা ডিপেন্ড করবে যে আমার ফার্স্ট ইন্ডিভিজুয়ালটা, আমার আরেকজন যে ইন্ডিভিজুয়াল, তার জেনোটাইপটা কী। তো সেই জন্যে টেস্ট ক্রসে সবসময় একটা ডাবল রিসেসিভ জেনোটাইপ থাকে। এবং কার সাথে ক্রসটা হয়? ক্রসটা হয় একটা F1 হাইব্রিডের সাথে। অলরাইট, সো এখানে অপশন বিটা আমাদের কারেক্ট আনসার, ক্রসিং দ্য F1 হাইব্রিড with a double recessive genotype. Next, in humans, male XXY and female XXXX occur due to option A, aneuploidy, option B, euploidy, option C, autosomal syndrome, option D, none of these. বেসিক্যালি আমরা অ্যানিউপ্লয়েডি বলি যখন ক্রোমোজোম নাম্বারের কোনো রকম অ্যাবারেশনস থাকে, অর্থাৎ কোনো ক্রোমোজোমটা 3বার আছে, কোনোটা 2বার আছে, কোনোটা 1বার আছে। এই সমস্ত সিচুয়েশনসে আমরা অ্যানিউপ্লয়েডি কথাটা ইউজ করে থাকি। ইউপ্লয়েডি কথাটা আমরা ইউজ করি যখন আমরা মিন করি যে আমাদের একটা এন্টায়ার সেট অফ ক্রোমোজোমস বেশি আছে বা কম আছে, যেমন ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, টেট্রাপ্লয়েড, এগুলো হচ্ছে ইউপ্লয়েডি। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, মেলের ক্ষেত্রে যেটা নর্মাল XY থাকার কথা, সেখানে XXY আছে, অর্থাৎ একটা এক্স ক্রোমোজোম এক্সট্রা আছে। ফিমেলসের ক্ষেত্রেও XXXX মানে দুটো এক্স ক্রোমোজোম এক্সট্রা আছে। তো এই ক্রোমোজোম নাম্বারের অ্যানোমালিটা যখন আমাদের বোঝাতে হয়, তখন আমরা যে টার্মটা ইউজ করি সেটা হচ্ছে অ্যানিউপ্লয়েডি। আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন এ। নেক্সট, hemophilia is more common in males because it is a option A, recessive character carried by Y chromosome, option B, dominant character carried by Y chromosome, option C, dominant trait carried by X chromosome, option D, recessive trait carried by X chromosome. যদি আমার ক্যারেক্টারটা ডমিনেন্ট হতো
হিমোফিলিয়া বেসিক্যালি যদি ডমিনেন্ট হতো, তাহলে ইররেসপেক্টিভ অফ আ মেল অর আ ফিমেল হিমোফিলিয়া এক্সপ্রেসড হতো। এরম কোনো ব্যাপার ছিল না যে ইট উড বি মোর কমন ইন মেলস, বিকজ আমার যেখানেই আমার ডিফেক্টিভ জিনটা থাকবে, ডিফেক্টিভ ক্রোমোজোমটা থাকবে, সেখানেই হিমোফিলিয়া হবে। তো অবশ্যই হিমোফিলিয়া ইজ এ রিসেসিভ ক্যারেক্টার, যার জন্য ওর প্রেফারেন্সটা একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপলে বেশি। এবার নেক্সট হচ্ছে আমাদের দেখতে হবে যে এটা কি ওয়াই ক্রোমোজোমে প্রেজেন্ট এই জিনটা, নাকি এটা এক্স ক্রোমোজোমে প্রেজেন্ট। যদি এটা ওয়াই ক্রোমোজোমে প্রেজেন্ট হতো তাহলে কোনো দিন কোনো ফিমেলস অ্যাফেক্টেড হতো না, কিন্তু তা নয়। হিমোফিলিয়া ফিমেলসদেরও হয়, কিন্তু মোর কমন ইন মেলস। তাহলে ইট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওয়াই ক্রোমোজোম, তাহলে অবশ্যই ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য এক্স ক্রোমোজোম, যার জন্যে it happens in both males and females, but it is more common in case of males. কেন in case of males? Because মেলসরা একটা এক্স ক্রোমোজোম ফিমেলের থেকে পায় অ্যান্ড একটা ওয়াই ক্রোমোজোম একটা মেলের থেকে পায়। তাহলে এক্স ক্রোমোজোমটাতেই যদি আমার ডিফেক্টিভ জিনটা থাকে, তাহলে সবসময় আমার মেলটা এফেক্টেড হবে, because there is not another X chromosome to mask the effect of this defective X chromosome. তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে it is a recessive trait carried by the X chromosome. Next, the most striking example of point mutation is found in a disease called option A thalassemia, option B night blindness, option C Down syndrome, option D sickle cell anemia. এটা একটা খুবই ইম্পর্টেন্ট বা একটা খুব পপুলার এক্সাম্পল। যখনই পয়েন্ট মিউটেশন আমাদের পড়তে হয় আমরা সিকল সেল অ্যানিমিয়ার এক্সাম্পল দিই, বিকজ সিকল সেল অ্যানিমিয়াতে একটা পয়েন্ট মিউটেশন বেসিক্যালি সিটিসি থেকে সিএসসি, যেটা বিটা গ্লোবিন যে চেনটা হিমোগ্লোবিনের, সেই চেনটাতে গ্লুটামেটের জায়গায় ভ্যালিন ইনকর্পোরেট করে এবং সেই জন্যই এই ডিজিজটা কজ হয়। তাহলে এখানে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, sickle cell anemia. Next, in Down syndrome of a male child, the sex complement is option A XO, option B 45 plus XY, option C 45 plus XX, option D XXY. তো বেসিক্যালি ডাউন সিনড্রোমটা 21st ক্রোমোজোমের ট্রাইজোমির জন্য হয়। ঠিক আছে, তো ট্রাইজোমি মানে হচ্ছে প্রত্যেকটা ক্রোমোজোম আমরা জানি যে একটা হোমোলোগাস পেয়ারে প্রেজেন্ট, যার জন্যেই আমাদের অটোজোমস অ্যাকচুয়ালি 44 এর নাম্বার। তাহলে যদি 44 এর নাম্বার আমার নর্মাল একটা ইন্ডিভিজুয়ালে হয় আমার অটোজোমস, একটা যদি 21st ক্রোমোজোমের ডুপ্লিকেশন হয়, যদি এটা ট্রাইজোমি প্রেজেন্ট থাকে, অর্থাৎ 3টে আমার 21st ক্রোমোজোম, তাহলে সেক্ষেত্রে 44 নাম্বার অফ অটোজোমসটা বেড়ে হয়ে যাবে 45, সেক্স ক্রোমোজোমস অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে এখানে আমাদের কারেক্ট অপশন উইল বি ইন কেস অফ আ মেল চাইল্ড অপশন বি 45 প্লাস XY, বিকজ সি হচ্ছে না, কারণ দিস ইজ নট আ ফিমেল চাইল্ড, XX সেই জন্য হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তো সেই জন্য আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন বি 45 প্লাস XY. Next, bar body in mammals represents option A all the heterochromatin in female cells, option B Y chromosomes in somatic cells of male, option C all heterochromatin in male and female cells, option D one of the two X chromosomes in somatic cells of females. হেটেরোক্রোম্যাটিন বলতে আমরা বেসিক্যালি বুঝি যে ক্রোম্যাটিনটায় বেসিক্যালি ট্রান্সক্রিপশন হয় না ফর দ্য chromatin being tightly packed, ঠিক আছে, ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ নয় ওই রিজনের জিন্সগুলো, তো সেইটা বার বডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় না। বার বডি অ্যাকচুয়ালি হচ্ছে, আমরা জানি প্রত্যেকটা ফিমেলের প্রত্যেকটা সেলের মধ্যে দুটো করে এক্স ক্রোমোজোম থাকে, তো এই যে দুটো এক্স ক্রোমোজোম এটা ফিমেলের ক্ষেত্রে প্রেজেন্ট, কিন্তু এটা মেলের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম একটা। তাহলে যদি ফিমেলসদের এই দুটো এক্স ক্রোমোজোমে ইকুয়ালি অ্যাক্টিভ থাকতো, তাহলে কিছু কিছু জিনসের এক্সপ্রেশন ফিমেল বডিতে বেশি হতো উইথ রেসপেক্ট টু দ্য মেল, এবং সেটা যদি হতো তাহলে একটা ইউনিফর্মিটি লস্ট হতো ইন দ্য অ্যানিমাল কিংডম। তাহলে সেই জন্যে একটা ফিনোমিনন আছে যেটাকে আমরা বলি ডোজেজ কম্পেনসেশন, যেটার আন্ডারে প্রত্যেকটা সেলে ফিমেলসের একটা করে এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভ হয়ে যায়
এবং দিস ইজ আ র্যান্ডম ইনঅ্যাক্টিভেশন। আমরা জানি না কোন পার্টিকুলার এক্স ক্রোমোজোমটা ইনঅ্যাক্টিভ হবে, বাট ওয়ান পার্টিকুলার এক্স ক্রোমোজোম অলওয়েজ রিমেন্স ইনঅ্যাক্টিভ ইন এভরি ফিমেল সেল ইন কেস অফ ফিমেল ম্যামেল, যাতে একটা ইউনিফর্মিটি অফ জিন এক্সপ্রেশন এক্সিস্ট করে বিটুইন আ মেল অ্যান্ড আ ফিমেল। তাহলে এখানে আমাদের কারেক্ট অপশনটা হচ্ছে অপশন ডি, one of the two X chromosomes in somatic cells of females হচ্ছে দ্য বার বডি। অ্যান্ড এটা সেক্স সেলস অর্থাৎ আমাদের যে মিওসাইটসগুলো সেখানে হতে পারে না, এই কারণেই, কারণ সেখানে যদি এই ঘটনাটা ঘটে তাহলে একটা গ্যামেট, আমরা জানি যে এই যে এক্স ক্রোমোজোমগুলো সেগুলো ইন্ডিভিজুয়ালি সেগ্রেগেটেড হয় এক একটা গ্যামেটে। তাহলে যে গ্যামেটটা এই এক্স ক্রোমোজোমটা পাবে, ইনঅ্যাক্টিভেটেড এক্স ক্রোমোজোমটা, দ্যাট গ্যামেট উইল বি রেন্ডার্ড ইনভ্যালিড। কারণ ওই গ্যামেটটা থেকে যদি কোনো একটা পার্টিকুলার জাইগোট তৈরি হয় পরবর্তীকালে, সেই জাইগোটটার একটা এক্স ক্রোমোজোম অলরেডি ইনঅ্যাক্টিভেটেড থাকবে। অ্যান্ড আমরা তো জানি না যে একটা মেল তৈরি হতে চলেছে, একটা ফিমেল তৈরি হতে চলেছে, দিস ইজ এ চান্স ফেনোমেনন। তাহলে সেক্ষেত্রে যদি একটা মেল তৈরি হয় যে আরেকটা গ্যামেট থেকে একটা ওয়াই ক্রোমোজোম পাবে, তার বডিতে কিন্তু কোনো অ্যাক্টিভ এক্স ক্রোমোজোম থাকছে না এবং সে ভায়াবলই হবে না, বিকজ আমরা জানি যে জাইগোট থেকেই বাকি প্রত্যেকটা সেল জেনারেটেড হয়। তাহলে আমার ফার্স্ট জাইগোটেই যদি একটা এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভেটেড থাকে, তাহলে সেক্ষেত্রে সেই ইন্ডিভিজুয়ালটাই ভায়াবল হবে না। তো সেই জন্যে বার বডি হচ্ছে যে এক্স ক্রোমোজোমটা ইনঅ্যাক্টিভেটেড হয়ে থাকে ফিমেলসের সোম্যাটিক সেলসের মধ্যে। নেক্সট হচ্ছে একটা পেডিগ্রি চার্ট দেওয়া হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে হোয়াট ক্যান উই কনক্লুড ফ্রম দিস। অপশন এ বলছে ইনহেরিটেন্স অফ এ রিসেসিভ সেক্স লিঙ্কড ডিজিজ লাইক হিমোফিলিয়া। অপশন বি ইনহেরিটেন্স অফ এ সেক্স লিঙ্কড ইনবর্ন এরর অফ মেটাবলিজম লাইক phenylketonuria. Option C, inheritance of a condition like phenylketonuria as an autosomal recessive trait. Option D, the pedigree chart is wrong as this is not possible. তাহলে এখানে আমাদেরকে দুটো জিনিস টেস্ট করতে হবে, একটা এই যে পার্টিকুলার ট্রেটটা দেখানো হয়েছে সেটা ডমিনেন্ট না রিসেসিভ, আর দ্বিতীয় সেটা সেক্স লিঙ্কড নাকি অটোজমাল। ফার্স্ট অফ অল যদি আমরা ডমিনেন্ট না রিসেসিভের টেস্টটা করি, প্রথমেই যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে আমরা কোনো নর্মাল পেরেন্টসের থেকে কোনো ইনফেক্টেড চিলড্রেন পাচ্ছি কিনা, বা ওই ট্রেটটা আছে এমন চিলড্রেন পাচ্ছি কিনা, এমন অফস্প্রিং পাচ্ছি কিনা, সেটা আমরা পাচ্ছি। আমাদের পেরেন্টাল জেনারেশনে দুজন পেরেন্টই হচ্ছে নর্মাল, আনএফেক্টেড, কিন্তু তাদের যারা অফস্প্রিংস, যেটা F1 প্রজনি, তার মধ্যে কিন্তু দুজন ওই পার্টিকুলার ট্রেটটা ক্যারি করছে। যদি এটা একটা ডমিনেন্ট ডিসঅর্ডার হতো তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই এটা সম্ভব হতো না যে আমার পেরেন্টরা ডিজিজটা দেখাচ্ছে না অথচ আমার অফস্প্রিংরা দেখাচ্ছে, কিছু কিছু অফস্প্রিং দেখাচ্ছে। অবভিয়াসলি পেরেন্টদেরকে আমার ডিজিজটাকে ডিসপ্লে করতে হতো, কারণ এটা ডমিনেন্ট, এটা যেখানেই এই জিনটা থাকবে, যেখানেই এই ডিফেক্টিভ অ্যালিলটা থাকবে, সেখানেই ডিজিজটা এক্সপ্রেসড হবে, ট্রেটটা এক্সপ্রেসড হবে। তাহলে এই পার্টিকুলার ট্রেটটা আমার রিসেসিভ, ইট ইজ নট ডমিনেন্ট। নেক্সট আমাকে দেখতে হবে এটা সেক্স লিঙ্কড নাকি অটোজমাল। এটা দেখার উপায় কি, আমরা দেখব যে যদি সেক্স লিঙ্কড হয় তাহলে একটা পার্টিকুলার জেনারেশনের সব মেলকে এফেক্টেড হতে হবে অথবা সব মেলকে নর্মাল হতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে F1 প্রজেনিটা, সেখানে একজন মেল এফেক্টেড, বাকি কিন্তু তিনটে মেলই আনএফেক্টেড। এটা কিন্তু কখনো সম্ভব হতো না যদি এটা একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হতো, কারণ একজন মেল এফেক্টেড মানে হচ্ছে সে কিন্তু একটা ডিফেক্টিভ এক্স ক্রোমোজোম পেয়েছে ফিমেলের থেকে। এবার বাকি যে মেলগুলো আছে তারাও তো ওই ডিফেক্টিভ এক্স ক্রোমোজোমটাই পাবে। সো সেই জন্যে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা এক্স ক্রোমোজোম লিঙ্কড একটা ডিসঅর্ডার নয়। অলরাইট, নেক্সট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই যে ফিমেলটা যখন এফেক্টেড F1 প্রজেনিতে, তার মানে ফিমেলটার কাছে আমার দুটোই কিন্তু ট্রেট কন্টেনিং ক্রোমোজোম গেছে। মানে আমি যদি এটা একটা ফর এক্সাম্পল যদি কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রেই ধরি, তাহলে এই ফিমেলটা XC
দুটো ওই মিউটেটেড অ্যালিলই কিন্তু পেয়েছে। তাহলে দুটো মিউটেটেড অ্যালিল যখনও পেয়েছে, তার মানে একটা পেয়েছে ফাদারের কাছ থেকে আর একটা পেয়েছে মাদারের কাছ থেকে, তাহলে দ্য মাদার ডাজ কন্টেন ওয়ান পার্টিকুলার অ্যালিল দ্যাট ইজ কন্টেনিং দ্য মিউটেশন। তাহলে এটা আমাদের ফার্স্ট এক্সপ্লেনেশনটাকে, মেলটার এক্সপ্লেনেশনটাকে ফার্দার ভ্যালিডেট করছে। অলরাইট, এটা গেল এক্স লিঙ্কডের গল্প। এবার ওয়াই লিঙ্কড। ওয়াই লিঙ্কড কেন নয়? বিকজ ওয়াই লিঙ্কড যদি হতো তাহলে অ্যাগেন প্রত্যেকটা মেলকে একটা পার্টিকুলার জেনারেশনের এফেক্টেড হতে হতো যদি এটা ওয়াই লিঙ্কড ট্রেট হতো। রাইট, সো সেই জন্যে ইট ইজ নাইদার a dominant trait nor is it a sex linked trait. তাহলে যেটা বেঁচে থাকে সেটা কি? ইট ইজ আ রিসেসিভ অটোজোমাল ডিসঅর্ডার। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন সি। নেক্সট, which one is a hereditary disease? অপশন এ ক্যাটারাক্ট, অপশন বি লেপ্রোসি, অপশন সি ব্লাইন্ডনেস, অপশন ডি ফিনাইলকিটোনিউরিয়া। আমরা এইমাত্র দেখে এলাম ফিনাইলকিটোনিউরিয়া হচ্ছে বেসিক্যালি একটা অটোজোমাল জেনেটিক ডিসঅর্ডার, রিসেসিভ, যেখানে ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ বলে একটা পার্টিকুলার এনজাইম তৈরি হয় না, এবং সেটা তৈরি হয় না বলেই আমাদের যে ফিনাইল অ্যালানিন কম্পাউন্ডটা সেটা টাইরোজেন তৈরি করতে পারে না, ফিনাইল পাইরুভিক অ্যাসিড হিসেবে অ্যাকিউমুলেট করতে থাকে বডিতে, এবং দ্যাট ইজ টক্সিক। নেক্সট, which of the following is incorrect regarding ZWZZ type of sex determination? Option A, occurs in birds and some reptiles. This is true. Birds and reptiles আমরা এটা দেখতে পাই। Option B বলছে females are homogametic and males are heterogametic. This is wrong. এই যে ZZ যে পার্টিকুলার জেনোটাইপটা, এটা থাকে মেলসের ক্ষেত্রে, আর ZWটা থাকে ফিমেলসের ক্ষেত্রে। ইট ইজ ডিফারেন্ট ফ্রম আর টাইপ অফ XX XY টাইপ অফ সেক্স ডিটারমিনেশন ইন দিস রেসপেক্ট। তাহলে এখানে আমাদের কারেক্ট অপশনটা হচ্ছে অপশন বি। Last question for today. Red-green color blindness is a sex-linked trait. Which of the given statements is not correct regarding color blindness? It is more common in males than in females. It is true. Because it is a sex-linked trait, সেই জন্য এটা males obviously more common than females. Homozygous recessive condition is required for the expression of color blindness in females. ওকে, হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশন দরকার অবশ্যই, কারণ যেহেতু এটা এক্স ক্রোমোজোম লিঙ্কড। অপশন সি বলছে মেলস ক্যান বি ক্যারিয়ার্স অফ দ্য ট্রেট। অবশ্যই মেলস কখনো ক্যারিয়ার হতে পারবে না, কারণ মেলসের একটাই এক্স ক্রোমোজোম থাকে। সেই এক্স ক্রোমোজোমে যদি আমার ওই মিউটেটেড অ্যালিলটা থাকে, তাহলে কিন্তু আমার মেলস অবশ্যই ট্রেটটা ডিসপ্লে করবে, নট জাস্ট ক্যারি দেম। তাহলে আমাদের কারেক্ট অপশন এখানে হচ্ছে অপশন সি। রাইট, তাহলে আজকে আমাদের 12টা কোয়েশ্চেন এখানেই শেষ হলো। অ্যান্ড আমি আশা করি যে তোমরা বেনিফিট করতে পারছো এই সর্ট অফ কোয়েশ্চেন্সগুলোর থেকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ।